আজকের আলোচনায় অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা হবে, আশা করি সঙ্গেই থাকবেন। প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে যে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে ইরান যুদ্ধ মহড়া শুরু করেছে। একইভাবে আরব সাগরে বা ভারত মহাসাগরে আমেরিকা যুদ্ধ মহড়া শুরু করেছে এবং দুই দেশেরই যুদ্ধ মহড়া বা দুই পক্ষেরই যুদ্ধ মহড়া চলছে। একটি ভয়ঙ্কর ইঙ্গিত এর ভেতরে আছে, আবার শান্তিরও প্রশ্ন আছে। কি হবে সে আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সৌদি আরব এবং পাকিস্তানের পক্ষ থেকে কিছু কথা আছে। সৌদি আরব আবারও নতুন করে একদম পরিষ্কার করে বলেছে যে কোনো মতেই সৌদি আরবের আকাশসীমা এবং মাটি ঘাঁটি কোনোটাই ইরানের বিরুদ্ধে যুদ্ধে বা হামলার জন্য ব্যবহার করতে দেয়া হবে না। এর আগে সংযুক্ত আরব আমিরাত একদম পরিষ্কার করে বলেছিল, যদিও কথা বের হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিতে মার্কিন সেনা এবং বিমান মোতায়েন করা হয়েছে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত সোমবারে বলেছে যে না, তাদের ঘাঁটি মাটি এবং সমুদ্র বন্দর কোনোভাবে ব্যবহার করতে দেবে না। গতকালকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোন আলাপে তাদের পক্ষ থেকে একই রকমের ঘোষণা দিয়েছে। এর পাশে পাকিস্তানের পক্ষ থেকে আরেকটি ব্যাপার আছে, সেটাও খুবই উল্লেখযোগ্য, চমৎকার ব্যাপার, যা ইরানের পক্ষে যাবে, আমি সে আলোচনাও করব। ওপাশে তুরস্ক বলেছে ভিন্ন কথা। তুরস্ক কি বলেছে সে আলোচনাও করব, আশা করি সঙ্গে থাকবেন। এপাশে আরেকটু বলে রাখি, মূল পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে রাখি, আলোচনাগুলো কি কি নিয়ে হবে, তাহলে আপনি ভিডিও দেখতে উৎসাহ বোধ করবেন, ভালো লাগবে আপনাদের কাছে। চীন এবং রাশিয়া তারা দুইজন কি বলেছে, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর ভেতরে আপনার ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপে তারা কি বললো সেটা একটা বিষয়। এরপর সে ইরান এবং আমেরিকার যে দুই পক্ষকে কেন্দ্র করে এত আলোচনা, এত ভিডিও, এত আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা, আমার পক্ষে থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার প্রচেষ্টা, সেই ইরান এবং আমেরিকা কি বলছে সেটাও আমি আলোচনায় নিয়ে আসছি। তো সবার আগে আমি ইরান এবং আমেরিকার যে আলোচনা সেই কথা দিয়ে শুরু করছি, তারপরে যুদ্ধের মহড়া, এরপরে কূটনৈতিক আলাপ আলোচনা, আঞ্চলিক দেশগুলো কি বলছে সেই সমস্ত আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আপনাদের কাছে বলে রাখি, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, সঙ্গেই থাকুন। মধ্যপ্রাচ্য, ইরান এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খবরাখবর এবং তার বিশ্লেষণ আমি নিয়মিত করব, আপনারা আপডেট পাবেন, একদম অ্যাকুরেট সঠিক ইনফরমেশন আপনারা পাবেন আশা করি। তো প্রিয় দর্শক, চলুন আজকের আলোচনায় চলে যাই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে আবারও নতুন করে বলা হয়েছে আমেরিকার সাথে কোনো আলোচনার ব্যাপারে তারা কোথাও কোনো রাজি হয়নি, তবে হ্যাঁ, তারা আমেরিকা বা অন্য যে কোনো দেশের সাথে আলাপ আলোচনায় বসতে রাজি আছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তারা যুক্ত হতে চায়, কিন্তু সেটা হতে হবে আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে এবং হুমকি বাদ দিয়ে সম্মানজনক উপায়ে আলোচনা হতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে হুমকি দিয়ে একপাশে সামরিক উপস্থিতি বজায় রেখে যদি কেউ আলোচনার কথা বলে তাহলে সেই আলোচনা সম্মানজনক হয় না এবং সেটা প্রকৃতপক্ষে আলোচনার কোনো প্রস্তাব না এবং আলোচনার কোনো ইচ্ছা না, এবং এই রকমের কোনো আলোচনা ইরান বসবে না, একদম পরিষ্কার। তিনি আবারও বলেছেন এই রকমের হুমকি দিয়ে আলোচনার কথা না বলে যদি আমেরিকা যুদ্ধ করতে চায় বা যদি কোনো রকমের ভুল করে ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত তার জবাব দেওয়ার জন্য, এবং সেই জবাব হবে খুবই সিভিয়ার, ভয়াবহ এবং মারাত্মক রকমের চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে। ইরানের সামরিক বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়াদি, তিনি একসময় নৌবাহিনীর প্রধান ছিলেন, এখন ইরানের সামরিক বাহিনীর দ্বিতীয় প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তিনিও বলেছেন পরিষ্কার করে যে ইরানের বিরুদ্ধে যদি কেউ কোনো হামলা চালায়, যদি কোনো রকমের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তাদেরকে ভয়াবহ, কঠিন এবং সর্বাত্মক জবাব দেওয়া হবে। এর আগেই তো ইরানের আইআরজিসির প্রধান তিনি বলেছিলেন যে ইরানের আঙ্গুল ট্রিগারে রয়েছে, যদি আমেরিকা কোন রকমের একটা গুলি ছোড়ে তাহলে সাথে সাথে ভয়াবহ জবাব দেওয়া হবে। এইরকম ভাবেই ইরানের পক্ষ থেকে পরিষ্কার তাদের প্রস্তুতির কথা ঘোষণা করা হয়েছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই, অনেকে আসলে ইসমাইল বাঘাই বলে,
ওনার নাম ইসমাইল বাকাই। ইসমাইল বাকাই বলেছেন একই কথা, যে কূটনৈতিক ইরান যে কোনো আলোচনার পক্ষে, কিন্তু কোনো হুমকি ধামকি এবং ভয় ভীতির কাছে তারা নতি স্বীকার করে আলোচনায় বসবে না, পরিষ্কার কথা, তাতে যাই হোক না কেন। আর যদি কেউ কোনো যুদ্ধ বা হামলার চিন্তা করে তাহলে তারা যেন জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকে। এর ভিতরে ইরানে একজন ইসরায়েলের মোসাদ এজেন্ট, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যেটা মোসাদের একজন এজেন্টকে, ইরানি সে ব্যক্তি, সেই মোসাদের হয়ে কাজ করছিল। এই পর্যন্ত শুনানি, সাক্ষ্য শপথ এবং তার বক্তব্য, বিচার প্রক্রিয়া শেষ করে গতকালকে তার মৃত্যুদণ্ড দিয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান আর কাউকে মৃত্যুদণ্ড দেবে না, বা সাম্প্রতিক যে বিক্ষোভ, সহিংসতা, নাশকতা এর সাথে জড়িতদের কাউকে মৃত্যুদণ্ড দেবে না বলে নিশ্চয়তা দিয়েছে, তখনই কিন্তু একজন মোসাদ এজেন্টকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ট্রাম্প কেন এই কথা বলেন যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না বা তাদের বিচার করা যাবে না? এই কথা তিনি বলেন সম্ভবত এই কারণে, বা রাজনৈতিক বিশ্লেষকরা যা বলেন তা হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে ইরানের ভেতরে সরকারের বিরুদ্ধে কাজ করছিল, নাশকতা চালাচ্ছিল, সহিংসতা করছিল বিক্ষোভের নামে বা অর্থনৈতিক দৈন্যদশার নামে, তারা প্রকৃতপক্ষে আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করছিল। এখন তাদের নিয়োগ করা এজেন্ট তাদেরকে যদি ইরান মৃত্যুদণ্ড দেয় বা তাদেরকে যদি বিচারের আওতায় আনে, তাহলে তাদের পক্ষে যারা কাজ করবে তারা তো আটক হয়ে গেল বা তারা মারা গেল, তারা দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে তাদের তো আর লাভ হলো না। তাদেরকে টাকা পয়সা দিয়েছে হয়তোবা। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে ডিফেন্ড করার জন্য এরকম শক্ত অবস্থান নিয়েছেন। এবং এই জন্য এই যে এত এত যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, তারপরে রণতরী, বিমানবাহী রণতরী, এত ক্ষেপণাস্ত্র, এত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এত কিছু জমায়েত করেছে, জড়ো করেছে মধ্যপ্রাচ্যে বা ইরানের আশপাশে, মূলত আমেরিকা এবং ইসরায়েলের এই সমস্ত গোয়েন্দা বা এজেন্টদেরকে রক্ষা করার জন্য। এবং তারা পরিষ্কার করে বলছে, একদম সুনির্দিষ্ট লক্ষ্য তাদের, যে তারা এই দফায় সম্ভবত যদি আমেরিকা হামলা করে ইরানে, তাহলে আমেরিকা চাইছে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া, এবং ক্ষেপণাস্ত্র, পরমাণু কর্মসূচি থেকে শুরু করে সামরিক যে শক্তি আছে সেগুলো ধ্বংস করে দেয়া। এই হচ্ছে তাদের মূল টার্গেট। এখন বলি আমেরিকা কি বলছে। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার যুদ্ধ মন্ত্রণালয়, পেন্টাগনের কর্মকর্তারা ব্রিফ করেছেন তারা ইরানে কি করতে যাচ্ছে, যদি হামলা হয় তাহলে তারা কি করবে, সেই পরিষ্কার একটা তথ্য দিয়েছে। তাতে তারা জানিয়েছেন তারা ইরানে হামলার ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এবং সাইবার হামলা চালাবে মূলত ইরানের উপরে। এটা হলো তাদের যুদ্ধ কৌশলের এই কৌশলের কথা তারা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলেছে, এই মুহূর্তে মানে ইরানের সাথে আলোচনা যদি না হয়, ডিপ্লোম্যাটিক যে প্রক্রিয়া এইটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, টাইম ইজ রানিং আউট, সময় চলে যাচ্ছে, তার মানে তিনি হামলার কাছাকাছি চলে যাচ্ছেন, এই কথা তিনি বলেছেন। এই কথার প্রেক্ষাপটে অনেকগুলো কূটনৈতিক তৎপরতা আছে, আমি সেই আলোচনাগুলো করব। তার আগে একটু বলে আসি, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরান 3 দিন ব্যাপী যুদ্ধ মহড়া শুরু করেছে। 27, 28, 29 গতকাল শুরু হয়েছে, গতকাল মঙ্গলবার শুরু হয়েছে, আজকে 28 তারিখ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। হরমুজ প্রণালীতে আপনারা খেয়াল করুন, হরমুজ প্রণালী হচ্ছে ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরে ঢোকার একদম পথ, যার দক্ষিণ পাশে সংযুক্ত আরব আমিরাত এবং উত্তর পাশে ইরান। যথেষ্ট সরু প্রণালী। এই প্রণালীতে বিশ্বের 30 থেকে 40% তেল চলাচল করে, মোটামুটি ভাবে বলা হয়, কম বেশি যাই হোক। খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট এটা। এই হরমুজ প্রণালীতে ইরান যুদ্ধ মহড়া শুরু করেছে। ওপাশে আমেরিকাও গতকাল থেকে যুদ্ধ মহড়া শুরু করেছে, বিশেষ করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, তাদের যে বিমানবাহী রণতরী, এই বিমানবাহী রণতরী ওখানে পৌঁছানোর পর তারা মহড়া শুরু করেছে। আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মহড়া তারা দিচ্ছে মূলত এর মাধ্যমে তারা যাচাই করতে চায় যে তারা কত দ্রুত বিমান উড়াতে পারে, বিমান ডিপ্লয় করতে পারে, সেনা ব্যবহার করতে পারে এবং শত্রু পক্ষের বিরুদ্ধে হামলা করতে পারে, জাহাজ,
সাবমেরিন, রণতরী, ডেস্ট্রয়ার, ক্রুজার যা যা বলি, তার সাথে বিমান, হেলিকপ্টার, আদার আদার ইলেকট্রনিক ওয়ারফেয়ার, জ্যামিং সিস্টেম, সাইবার সিকিউরিটি সিস্টেম, টোটাল কমান্ড সিস্টেম, এগুলো সব কাজ করে কিনা সমন্বিতভাবে এগুলো মহড়া দিচ্ছে, তারা টেস্ট করছে। এটা মহড়ার কথা বলছে, কিন্তু অনেক সামরিক বিশেষজ্ঞ এমন আশঙ্কা করছেন যে এই মহড়া চালাতে চালাতে, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি যাচাই করছে এমন কথা বলে হুট করে ইরানের উপর হামলা চালিয়ে দিতে পারে, এরকম রেকর্ড কিন্তু আমেরিকার এর আগে আছে, এমন আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পর্যায়ে। সেক্ষেত্রে ইরান যথেষ্ট সতর্ক অবস্থায় রয়েছে এবং আমেরিকা সেখানে যুদ্ধ মহড়া শুরু করেছে। সম্ভবত সেই কারণে ইরানও হরমুজ প্রণালী এলাকায় যুদ্ধ মহড়া শুরু করেছে। তার মানে এখানে পরিষ্কার ইরানের পক্ষ থেকে শুধুমাত্র কোনো ফাঁকা বুলি দেওয়া হচ্ছে না, তার আমেরিকা যুদ্ধ মহড়া শুরু করলে ইরান যুদ্ধ মহড়া শুরু করেছে, এবং আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে ইরানও যুদ্ধ শুরু করবে, সেই মহড়াই কিন্তু তারা মূলত দিচ্ছে। সেক্ষেত্রে ইরান যুদ্ধ মহড়া শুরু করার সময় তারা একটা বিরাট অঞ্চলের উপর, তাদের আকাশ সীমার উপরে 25,000 ফুট এর ভিতরে কোনো বিমান চলাচল করতে পারবে না, তার উপর দিয়ে চলতে পারে, বাট এর নিচেই চলাচল করা নিষিদ্ধ করেছে। এবং তারা বলেছে লাইভ ফায়ার হবে, তার মানে লাইভ ফায়ার মানে শুধুমাত্র রাইফেলের গুলি না, কামানের গুলি, আপনার মেশিন গানের গুলি, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এন্টি এয়ারক্রাফট গান, বিমান বিধ্বংসী কামান, তারপরে আপনার আধা আধা যা যা ব্যবহার করা দরকার সেগুলো ব্যবহার করবে। সেক্ষেত্রে ইরানের আকাশ সীমা একদম মুক্ত থাকতে হবে। এই হচ্ছে দুই পক্ষের যুদ্ধ প্রস্তুতি এবং দুই পক্ষের বিবৃতি, বক্তব্য ইত্যাদি ইত্যাদি। যখন উত্তেজনা একদম চরমে, অর্থাৎ উত্তেজনার পারদ একদম মানে সর্বোচ্চ সীমায়, ঠিক এইরকম সময় কয়েকটা ঘটনা ঘটেছে। পাকিস্তানের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে, সৌদি আরবের পক্ষ থেকে, তুরস্কের পক্ষ থেকে এবং চীন রাশিয়ার ভেতরে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে কিছু বক্তব্য আছে। এই বক্তব্যগুলো খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। পাকিস্তানের ঘাঁটি, অর্থাৎ পাকিস্তানকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করবে ইরান বিরোধী যুদ্ধে, এইরকম একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি সরাসরি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই ধরনের কোনো পরিকল্পনা পাকিস্তানের নেই, ইরানের বিরুদ্ধে হামলার জন্য পাকিস্তানের কোনো মাটি ঘাঁটি ব্যবহার করতে দেবে না, এটা একদম পরিষ্কার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তাকে একদম কনফার্ম করেছেন যে আপনারা নিশ্চিত থাকুন, পাকিস্তান কোনো মতেই আমেরিকাকে এই সমস্ত সুযোগ সুবিধা দেবে না। এর ভেতর দিয়ে পরিষ্কার হয় যে প্রতিবেশী এবং অত্যন্ত বন্ধু প্রতিম দেশ পাকিস্তান ইরানের পাশে আছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তারা আমেরিকাকে কোন রকম সহযোগিতা করবে না। এপাশে গতকাল ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন। এই দুইজনের ভেতরে যে কনভারসেশন হয়েছে, যে আলাপ আলোচনা হয়েছে, তার মূল সারমর্ম এই, সৌদি যুবরাজ পরিষ্কার করে ইরানি প্রেসিডেন্টকে বলেছেন যে সৌদি আরব কোনো মতেই তার মাটি ঘাঁটি আকাশ সীমা এয়ার স্পেস কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকাকে বা কোনো দেশকে ব্যবহার করতে দেবে না, সে যেই হোক না কেন। আবার ইসরায়েল সৌদি আরবের কিছু ভূখণ্ড কিনতে চাইছিল, সেটাও নাকচ করে দিয়েছে এমন খবর আছে। এটি সৌদি আরবের পক্ষ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মধ্যপ্রাচ্যের চলমান রাজনীতিতে, চলমান পরিস্থিতিতে ইরানের প্রতি সমর্থন এবং মুসলিম দেশ হিসেবে মুসলিম দেশের পাশে থাকার একটা প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এবং সর্বোপরি আঞ্চলিক দেশ তো এই অঞ্চলে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান এবং সৌদি আরব খুবই প্রভাবশালী দুটি দেশ, ধর্মীয়ভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, তেলের দিক দিয়ে। এবং আপনারা সবাই জানেন যে পারস্য উপসাগরের পুরো উত্তর পাড় ইরানের, আর দক্ষিণ পাড়ে একটা বৃহৎ অংশ সৌদি আরবের। সেক্ষেত্রে এই জায়গায় যে কৌশলগত অবস্থান এই দুটো দেশের খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরব যদি এক থাকে, মিলেমিশে থাকে, তাদের ভেতরে যদি সুসম্পর্ক থাকে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য একদম স্থিতিশীল থাকবে। এখানে কারোর কোনো মাতুবরি আসলে চলতে পারে না, এত বড় গুরুত্বপূর্ণ দুটো দেশ। তো সেই গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে যখন এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে, তখন আসলে মুসলিম বিশ্ব বা আমরা সবাই এক রকমের শান্তি বোধ করি, নিরাপত্তা বোধ করি
নিরাপদ বোধ করি যে ইরানের বিরুদ্ধে আমেরিকার হামলা করাটা খুব সহজ হবে না। একইভাবে আমি আগেই বলেছি, সংযুক্ত আরব আমিরাতও কিন্তু একইভাবে বলেছে যে তারা ঘাটি মাটি, তাদের জলসীমা, সমুদ্র সীমা, বন্দর কোনো কিছুই আমেরিকাকে বা কাউকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে দেবে না। এর পাশে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আবার নতুন করে তিনি পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে যুদ্ধ নয়, ইরানের সাথে আলোচনায় বসা উচিত, যুদ্ধ বাদ দিয়ে আমেরিকার উচিত ইরানের সাথে আলোচনায় বসা। এবং তিনি বলেছেন যে একদম পার্ট বাই পার্ট শেষ করা দরকার ইরানের সাথে। যেমন আগে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার দরকার এবং পরমাণু কর্মসূচি নিয়ে যে সংকট, যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা দরকার। তারপরে অন্যান্য, সেটা ক্ষেপণাস্ত্র হতে পারে, আধার আধার যা যা আছে, যেটা নিয়ে সমস্যা সেটা নিয়ে আলোচনায় বসতে পারে এবং এটা নিয়ে একদম পরিষ্কার সমাধানে আসা উচিত। মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আমেরিকা বা পৃথিবীর যে কোনো দেশ যদি পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সাথে আলোচনায় বসতে যায়, তাহলে তারা সবাই হেরে যাবে। এই কারণে ইরান যদি প্রশ্ন করে আমেরিকাকে, আমেরিকা যদি বলে যে ইরান তুমি পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে না, তুমি শান্তিপূর্ণ কর্মসূচি চালাতে পারবে না, বোমাও বানাতে পারবে না, অস্ত্র বানাতে পারবে না, তখন ইরান যদি প্রশ্ন করে যে তোমার কাছে কতগুলো পরমাণু বোমা আছে, আমার কাছে কেন থাকতে পারবে না, তাহলে তার কি জবাব দেবে? যদি প্রশ্ন করে আমেরিকা তুমি হিরোশিমায় পরমাণু বোমা ব্যবহার করেছো, আমি কি করেছি, সেক্ষেত্রে কে বেশি হুমকি? পরমাণু অস্ত্রধারী যদি তুমিও হও আমিও হই, তাহলে বিশ্বের জন্য হুমকি কে? যদি ইরান প্রশ্ন করে যে তুমি বিশ্বের কয়টা দেশে আগ্রাসন চালিয়েছো আর আমি কয়টা দেশে আগ্রাসন চালিয়েছি, আমেরিকা কিন্তু জবাব দিতে পারবে না। সেক্ষেত্রে একথা একইভাবে পশ্চিমা অন্য কোন দেশ, রাশিয়া, চীন, যেই বলুক না কেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আসলে আলাপ করতে গেলে তারা কেউই যুক্তিতে পারবে না। তো যাই হোক, তুরস্ক এই আলোচনা করেছে, এখন আমেরিকা সাড়া দেয় কিনা সেটা একটা ব্যাপার। এর পাশে চীন এবং রাশিয়ার দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলিসভ, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী দং জুন, দুইজন গতকালকে ভিডিও কনফারেন্সে আলাপ করেছেন এবং এই দুই দেশ একমত হয়েছে দুই দেশের ভেতরে কোঅপারেশন, সহযোগিতা বাড়ানো দরকার। দুই দেশ যাই করুক আন্তর্জাতিক অঙ্গনে, তারা ঐক্যবদ্ধভাবে একমত হয়ে এক লাইনে থেকে কাজ করা উচিত। তারা বলেছে যে আমাদের ভেতরে সর্বশেষ যে আলাপ হয়েছিল, এর ভিতরে বিশ্বে অনেক কিছু ঘটে গেছে, বিশেষ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে, ভেনিজুয়েলার ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অঙ্গনে, যার বিরাট প্রভাব পড়েছে। ইরানের সাথে আমেরিকার মারাত্মক রকমের একটা টানাপোড়েন, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা সেখানে ইরানের সরকার পরিবর্তন করতে চায়। এই পরিস্থিতিতে দুই দেশের উচিত নিয়মিত যোগাযোগ রাখা, ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক অঙ্গনে এমন ভূমিকা রাখা উচিত যার কারণে বিশ্ব পরিস্থিতিতে একটা শান্তি অবস্থা বিরাজ করে এবং আমেরিকার প্রভাব এমনটা যাতে বেড়ে না যায় যার কারণে বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যে কোনো ব্যাপারে রাশিয়া এবং চীনের উচিত দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং এখানে প্রকৃতপক্ষে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরানের সাথে যখন আমেরিকার এরকম একটা স্ট্যান্ড আপ, তখন রাশিয়া এবং চীন বিষয়টা নিয়ে ভাবছে এবং আমেরিকা যা চাইছে তা প্রকৃতপক্ষে হতে দেবে না, এটা মোটামুটি একটা পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে, আমরা বুঝতে পারছি। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়ার সিগন্যাল যদি কখনো না পায়, তাহলে সম্ভবত ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাবে না, এমন একটা ব্যাপার হতে পারে। তখন কি করবে আমেরিকা? এই জায়গা থেকে কিভাবে বের হবে, মুখ রক্ষা হবে কি দিয়ে, সেই প্রশ্ন কিন্তু আছে। তো যাই হোক, আমরা প্রত্যাশা করি যুদ্ধ না হোক, আমেরিকা মুখ রক্ষা করতে পারুক আর না পারুক, যুদ্ধ না হোক, এটাই আমরা প্রত্যাশা করব। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে। কারণ যুদ্ধ হলেই, আমি সবসময় বলি, সাধারণ মানুষের ভোগান্তি, প্রাণহানি বেশি ঘটে, সেক্ষেত্রে আমরা যুদ্ধ চাই না। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত? আপনারাও নিশ্চয়ই যুদ্ধের বিরুদ্ধে। তো আপনারা কি মনে করছেন যে পরিস্থিতি বিরাজ করছে, এত যে বর্ণনা দিলাম, এরপরে আপনাদের কি মনে হয় যে ইরান এবং আমেরিকার ভেতরে সংঘাত, সামরিক সংঘাত শুরু হতে পারে? আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিও লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।
খোদা হাফেজ।